নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। গতকাল তো জয়রামবাটি কামারপুকুর মাকে ঘুরিয়ে আনলাম, আর আজ মাকে নিয়ে যাব কলকাতা ঘোরাতে। কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ যাব। এই জায়গাগুলি একদিনে কাভার করব বলে আজ খুব ভোরে 4:50 প্রথম ট্রেনটি ধরবো বলেই আমরা এখন বেরোচ্ছি। সন্ধ্যা নাগাদ ফিরে পড়ব। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে। শীতের সকাল সকাল ঠিক বলবো না, এখনও সকাল হয়নি, চারিদিক বেশ অন্ধকার। স্টেশনে গুটি কয় লোক। আমরা এখন ফাঁকা ট্রেনে উঠে পড়লাম। আর এখন সকাল 7টা বাজছে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো রেল গেছে সেই মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। আমরা এখন কালীঘাট যাব, বাসে না যেয়ে মেট্রো দিয়ে যাব। গঙ্গার নিচে দিয়ে এই মেট্রোতে আমরা এই প্রথম যাচ্ছি। সঞ্চিতার বাবা বলল এটা একটা দেখার জিনিস। আমরা কালীঘাট মায়ের মন্দিরে চলে এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি। আমি 3 বছর আগে এখানে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলাম। তখন পুজোর ডালা নেওয়ার দোকানগুলি সব অন্যদিকে অন্য রকমভাবে ছিল। এখন দেখছি সব ভেঙে টেঙে নতুন করে সব হয়েছে। মায়ের মন্দিরও রং টং করে সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ যেহেতু পৌষ মাসের প্রথম মঙ্গলবার, তাই মন্দিরে প্রচুর মানুষের ভিড়। পাণ্ডারাও বলছে ডিসেম্বর মাসে ভিড় একটু বেশি থাকে, কিন্তু ভিড় হলেও আমরা যে পাণ্ডা ধরে এসেছিলাম সেই পাণ্ডাটি উনি ভীষণ ভালো। আমরা মাকে স্পর্শ করে খুব ভালোভাবে পুজো দিয়েছি। সঞ্চিতার বাবা আমাদের এই দিকে ডাকছে। এটা হচ্ছে বলিঘর, রক্তে রক্তে ভর্তি। সকাল থেকেই বলি শুরু হয়ে গেছে। সারাদিনে কত যে বলি হয়। এই ঘরটি রক্তে একবারে দেখছি ভর্তি, চারিদিকে শুধু লাল আর লাল। এই ছাগলটিও কিছুক্ষণ পর বলি হবে। এই বলি হওয়াটাই প্রচণ্ড মর্মান্তিক ঘটনা। কালীঘাটে মায়ের দর্শন খুব ভালোভাবে হলো। এবারে আমরা দক্ষিণেশ্বর যাব মা ভবতারিণীকে দর্শন করতে। আর এটা যে ত্রিনয়নী ভাণ্ডার 75 নাম্বার, এই দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে গেছিলাম। এখন আমরা দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াকে চলে এসেছি। এই স্কাইওয়াক দিয়ে হেঁটে আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাব। স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা 128 নম্বর দোকানের কাছে চলে এসেছি। এই দোকান থেকে 50 টাকা করে মা, বোন আর আমার জন্য 3টে আলাদা আলাদা পুজোর ডালা কিনে আমরা এগোতে থাকলাম। এখন জুতোর কাউন্টারে জুতো আর ফোনের কাউন্টারে ফোন রেখে পুজোর জন্যে এবার আমরা লাইন দেবো। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। আর এখন যেহেতু 1টার মতন বাজছে, তাই আমি এখন মায়ের ভোগ খেতে বসেছি। কিন্তু কি হয়েছে আসলে জানো তো, আজ দক্ষিণেশ্বরে এত ভিড়, পুজো দেওয়ার লাইন অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। আর প্রচণ্ড ভিড়ে মা, বোন, আমি 3জনে আলাদা আলাদা হয়ে গেছি। সঞ্চিতার বাবা স্কাইওয়াক দিয়ে কিছুটা এসে ও আবার আদ্যাপীঠে চলে এসেছিল ভোগ খাওয়ার কুপন কাটতে। কুপন নিয়ে ও আবার ভবতারিণী মন্দিরে গেছিল। আর পুজো দেওয়ার লম্বা লাইন দেখে ও বলছিল, মা, টুটুল ওরা হয়তো আগেই লাইনে দাঁড়িয়ে গেছে, তোমাকে আর পুজো দিতে হবে না, ফোন নেওয়ার কাউন্টারের সামনে দাঁড়াও, ওরা আসবে তখন ওখান থেকে দেখা করে নেবে ওদের সাথে। আর আমি ওকে বলছি, মাকে দেখতে পাচ্ছি না, মা মনে হয় ভিড়ে হারিয়ে গেছে। ও বলছে, না, মা ঠিক আগে লাইন দিয়েছে। তারপর ও সঞ্চিতাকে নিয়ে আগে আদ্যাপীঠে চলে এসেছে, সঞ্চিতাকে ভোগ খাইয়ে নিয়েছে। আর আমি লম্বা লাইনে কোনো রকমে
সামনের দিকে জায়গা ম্যানেজ করে মন্দিরের সামনে পুজো দেওয়ার সময় যে এগিয়েছি তখন ওখানে মা আর বোনের সাথে দেখা হয়ে যায়। ওরা আগে আমাকে দেখতে পেয়ে অনেক ডেকেছে, কিন্তু আমি ওদেরকে দেখতে পাইনি। কিন্তু যাই হোক, ভালোই ভালোই তিনজনের পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু বোনের কাছে যেহেতু জুতোর কাউন্টারের কুপন ছিল, তাই সঞ্চিতা খালি পায়ে বাবার সাথে আদ্যাপীঠে চলে এসেছে। আমরা এখন ওই জুতোগুলো নিয়ে অটো ধরে মা বোন আমি তিনজনে আদ্যাপীঠে চলে এসেছি। আর এখানে মায়ের ভোগ এত সুন্দর সুস্বাদু যে কি বলবো। গোশালার গরুগুলো সঞ্চিতার কাছে কি সুন্দর আদর খাচ্ছে দেখো। এখন আমরা যেহেতু আদ্যাপীঠ থেকে বেলুড় মঠ যাব, তাই ভেসেলে চাপার জন্য আমরা এখন লাইন দিয়ে দিয়েছি। এখানেও প্রচুর মানুষের ভিড়। আর এই লাইনে যেতে যেতেই দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছি, তাই এখানে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের কিছু ছবি তুলে নিলাম। দেখো এখান থেকে মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। ভেসেলটিতে ভিড় প্রচণ্ড, চাপাচাপি করে সবাই মিলে কোনো রকমে দাঁড়িয়ে আছি। আবার কি যাবো চলে ভেসেল থেকে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন বেলুড় মঠ পৌঁছে গেলাম। আমরা 3টের সময় পৌঁছে গেলাম, আর 4টা না বাজলে মঠের গেট খুলে না। তাই এখন ওর বাবা আমাদেরকে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির ছাত্রাবাসে নিয়ে এসেছে। আসলে সঞ্চিতার বাবা এখান থেকেই বিএড করেছিল। অনেক বছর পর পুরনো হোস্টেলের কাছে এসে ওর মনটা আনন্দে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। আমাদের প্রিন্সিপাল ছিলেন। এইটা ডাউন হোস্টেলের ভেতর ফাঁকা জায়গাতে ফুল গাছ লাগিয়েছে প্রচুর। ওর বাবা বলছিল আগে এত ফুল গাছ ছিল না, কিন্তু এখন প্রচুর ফুল গাছ লাগিয়েছে। দেখতেও কত সুন্দর লাগছে। সব ফুল গাছগুলোতে এখনও ফুল ফোটেনি, কুঁড়ি রয়েছে। পরে এগুলো যখন ফুল ফুটবে তখন দুর্দান্ত লাগবে। কোনখানে দোতলা এই যে জানলাটা রয়েছে এর ওইদিকে একটা ঘর আছে আর কি। মানে পাশাপাশি দুটো করে মাঝখানে আছে প্যাসেজ। ওখানে থাকতে প্রচুর বাগান করেছে, এত বাগান থাকে। গোলাপ গোলাপ দেখা ছিল, এত এত থাকে না, অল্প স্বল্প। আর এই গাছটা দেখো, এটা হচ্ছে নাগকেশর গাছ। গাছটিতে কত ফল ধরেছে দেখো। সঞ্চিতার বাবার হোস্টেল পুরো ঘুরে দেখা হয়ে গেল। এদিকে 4টাও বেজে গেছে, মঠের গেট খুলে দিয়েছে। আমরা একে একে মঠের ভিতরে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে চললাম।
আমরা 25শে ডিসেম্বর ভিড় বেশি হবে বলে 24শে ডিসেম্বর এসেছি, কিন্তু আজকেও সব জায়গায় প্রচণ্ড ভিড়। আর সত্যি বেলুড় মঠে এসে মনটা একটা আলাদা অনুভূতি হতে লাগলো। মঠের চারিপাশ ঘুরে আমরা গঙ্গার ধারে ফাঁকা জায়গায় একটু বসে পড়েছি টিফিন করতে। একটুখানি সবাই মিলে জিরিয়ে নিচ্ছি, কারণ আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। এদিকে ও গেছে 2টো বোতল নিয়ে গঙ্গা জল আনতে। এখান থেকে উঠতে মন চাইছে না, কি সুন্দর পরিবেশ। পবিত্র গঙ্গা জল স্পর্শ করে যে নদীর পাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছি, ঠিক তখনই হঠাৎ নদীতে জোয়ার এসেছে। নদীর জল অনেকখানি উপরে উঠে এসেছে। আর এখানে আমাদের বেশিক্ষণ সময় কাটালে হবে না, কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরনো বন্ধুরা পাশে তো আছোই, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।